আসসালামু আলাইকুম। জিলহজ মাসের প্রথম 10 দিনের সুন্নত আমল। জিলহজ মাসের প্রথম 10 দিন বিশেষ মর্যাদাপূর্ণ। এর মর্যাদা বোঝাতে মহান আল্লাহ এই দিনগুলোর কসম খেয়েছেন। তিনি শপথ, প্রভাতের শপথ, 10 রাতের। সূরা ফজর আয়াত 1 থেকে 2। এখানে যে 10 রাতের কথা বলা হয়েছে তা হলো জিলহজের প্রথম 10 রাত। তাফসিরে ইবনে কাসির 4th খণ্ড, পৃষ্ঠা নম্বর 535। 4টি পবিত্র ও সম্মানিত মাসের মধ্যে জিলহজ অন্যতম। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি। আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে এর মধ্যে 4 মাস সম্মানিত। সূরা তাওবা আয়াত 36। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফে এসেছে, এই মাসগুলো হলো জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়। সাহাবারা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ এই 10 দিনের আমলের চেয়ে উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদও এর চেয়ে উত্তম নয়। জিলহজের প্রথম 10 দিনের আমল। নাম্বার 1, রোজা রাখা। রোজা রাখা অন্যতম একটি নেক কাজ, তাই এ দিনগুলোতে নফল রোজা রাখা খুবই পুণ্যময়। হুনায়তা বিন খালেদ তার স্ত্রী থেকে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈক স্ত্রী থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 তারিখ আশুরার দিন ও প্রত্যেক মাসের 3 দিন রোজা পালন করতেন। আহমদ, আবু দাউদ ও নাসাই। নাম্বার 2, আরাফাত দিন রোজা। আরাফাত দিন রোজা রাখা খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, আরাফাত দিনের রোজা আগের ও পরের 1 বছরের গুনাহের কাফফারা হবে। মুসলিম। তবে আরাফায় অবস্থানকারী হাজীদের জন্য রোজা রাখা মুস্তাহাব নয়, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফায় অবস্থান করেছিলেন রোজাবিহীন অবস্থায়। নাম্বার 3, হজ ও উমরা সম্পাদন করা। হজ ও উমরা এই দুটি হলো এ দশকের সর্বশ্রেষ্ঠ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী গুনাহের কাফফারা স্বরূপ, আর কবুল হজের প্রতিদান কেবলই জান্নাত। বুখারী হাদিস 1773, মুসলিম হাদিস 3355। নাম্বার 4, তাকবীর ও তাসবিহ পড়া। এ দিনগুলোতে তাকবীর, আল্লাহ আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ও তাসবিহ, সুবহানাল্লাহ পড়া সুন্নত। এ দিনগুলোই জিকির আজকারের বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনের নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই। তাই তোমরা এই সময়ে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহ আকবার ও তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করো। বাইআহ ভাবি শুআবুল ঈমান হাদিস 3474। নাম্বার 5, জিলহজের চাঁদ ওঠার পর করণীয়। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে চুল, মোষ, নখ, বগল ও অন্য স্থানের লোম বা পশম না কাটা মুস্তাহাব। এ সম্পর্কে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখে এবং কোরবানি ইচ্ছা করে, সে যতক্ষণ কোরবানি না করে ততক্ষণ পর্যন্ত যেন চুল বা নখ না কাটে। সহিহ মুসলিম হাদিস 3656। তবে এ আমল মুস্তাহাব, ওয়াজিব নয়। নাম্বার 6, তাকবীরে তাশরিফ পাঠ করা। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিফ পড়া ওয়াজিব। নারী পুরুষ সবার জন্য ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক
পাঠ করা কর্তব্য। ফাতাওয়ায়ে স্বামী, এ তাকবীর একবার পাঠ করবে। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। নাম্বার 7, পশু কোরবানি করা। এ দিনগুলো দশম দিন সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব।